আনাসের বুক ছিদ্র করে দেয় বুলেট, হত্যাকারীদের ফাঁসি চাইলেন মা। শেখ হাসিনা সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে প্রাণ হারান দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। বাঁ পাশের বুক ভেদ করে যাওয়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সময় পুলিশের গুলিতে শহীদ হন আরও 5 জন: শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া। এই হত্যাকাণ্ডের বিচার এখন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। 7 সেপ্টেম্বর রবিবার আদালতে সাক্ষ্য দেন আনাসের মা সানজিদা খান দীপ্তি সহ 4 জন সাক্ষী। শুনানির সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। আনাসের শেষ চিঠি গত বছরের 5 আগস্ট সকালে মাকে একটি চিঠি লিখে বের হয় আনাস। চিঠিতে লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, যদি না ফিরি তবে গর্বিত হইও। সেই চিঠির কথা আদালতে তুলে ধরতে গিয়ে ভেঙে পড়েন মা দীপ্তি। তিনি জানান, দুপুরে আনাসের মৃত্যু সংবাদ পান। পরে মিটফোর্ড হাসপাতাল থেকে লাশ আনার পথে রিকশায় ছেলের রক্তে ভিজে গিয়েছিল মা, বাবা ও নানা। অভিযোগের আঙুল সাবেক শীর্ষ পুলিশ ও রাজনৈতিক নেতৃত্বের দিকে। সাক্ষ্যে আনাসের মা বলেন, চানখারপুলে গুলি চালানোর নেতৃত্ব দিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। তাদের নির্দেশ বাস্তবায়ন করেছিলেন কয়েকজন তৎকালীন পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল। এছাড়া হত্যার নির্দেশদাতা হিসেবে তিনি সরাসরি অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে। তিনি দাবি করেন, আমি হত্যার বদলে হত্যা চাই না, হত্যাকারীদের ফাঁসি চাই। গত 20 এপ্রিল ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা মামলার প্রথম তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর 25 মে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মোট 79 জন সাক্ষী উপস্থাপন করবে প্রসিকিউশন। গত 14 জুলাই অভিযোগ গঠনের পর থেকে শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ। রবিবারের শুনানিতে আনাসের মা ছিলেন প্রসিকিউশনের 9ম সাক্ষী। পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না নির্বাচন, প্রধান উপদেষ্টা। পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন, সব প্রস্তুতি চলছে পুরোদমে। আজ রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ঘোষণা আসে। বৈঠকে উপস্থিত ছিলেন 9 জন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। প্রেস সচিব জানান, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার চেষ্টা করছে, কিন্তু অন্তর্বর্তী সরকার ন্যূনতম ছাড় না দিয়ে দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে অস্থিতিশীলতা তৈরি ষড়যন্ত্র হতে পারে, তাই আগাম কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টা বিশেষভাবে উল্লেখ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দেবে সরকার। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বছরের 5 আগস্টের পর গড়ে প্রতিদিন 4টি বিক্ষোভ ঘটেছে, তবে আইন শৃঙ্খলা উন্নয়নে সরকার সর্বাত্মক কাজ করছে। অন্যদিকে সাম্প্রতিক আলোচিত নুরাল পাগলার দরবার শরীফে হামলা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সব মিলে সরকারের বার্তা স্পষ্ট, যেভাবে হোক ফেব্রুয়ারি নির্বাচনে কোনো শক্তি বাধা হতে পারবে না। নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আতঙ্ক তৈরির চেষ্টা চলছে, মির্জা ফখরুল। জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার অভিযোগ, একটি মহল অযথা আতঙ্ক ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রোববার রাতে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে বিএনপির সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজারো মামলা দেওয়া হয়েছে। নির্যাতনের ভয়ে অনেকে এলাকা ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু সব বাধা পেরিয়ে এবার তরুণদের সঙ্গে নিয়ে একটি সফল জেলা সম্মেলনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। তিনি জানান, সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন, যা ঠাকুরগাঁয়ের নেতাকর্মীদের জন্য বড় প্রাপ্তি। মির্জা ফখরুলের ভাষায় এই সম্মেলন শুধু ঠাকুরগাঁও নয়, বিএনপির জন্য নতুন দিগন্তের সূচনা হবে। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিবের বার্তা স্পষ্ট, নির্বাচনে শঙ্কা নয়, বরং জনগণের অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা ফেরানোই তাদের মূল লক্ষ্য। ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবার হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে, এমন প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার স্পষ্ট ঘোষণা, আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দেবে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, ডাকসু নির্বাচনে কোনো বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। সরকারের অবস্থান স্পষ্ট, জাতীয় নিরাপত্তার স্বার্থে অস্থিরতা সৃষ্টিকারীদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বৈঠকে সতর্ক করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে মাঠে সক্রিয়। পাশাপাশি তিনি আসন্ন দুর্গাপূজাকে ঘিরে যে কোনো নাশকতার আশঙ্কার কথাও উল্লেখ করেন। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আগে থেকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হতে, রাজনৈতিক ঐক্য জোরদার করতে এবং বেআইনি সভা সমাবেশ মনিটরিং বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। সব মিলে সরকারের বার্তা স্পষ্ট, ডাকসু নির্বাচন শুধু একটি ক্যাম্পাস ইভেন্ট নয়, বরং গণতান্ত্রিক ধারাবাহিকতার বড় পরীক্ষাও। আর এই পরীক্ষায় কোনো অশান্তি বা সহিংসতা বরদাস্ত করা হবে না। এনবিআর এর সংস্কার চাইলেই অনেকে বলেছে আমার মাথা খারাপ, অর্থ উপদেষ্টা। সংস্কারের ডাক দিলে তাকে পাগল বলা হয়েছে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এনবিআর এর সংস্কার করতে গিয়ে কিভাবে বিরূপ প্রতিক্রিয়া পেয়েছিলেন সেটি তুলে ধরলেন তিনি। রোববার রাজধানীতে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া কোনো সংস্কার টেকসই হতে পারে না। ডক্টর সালেউদ্দিন জানান, এনবিআর এর সংস্কারের উদ্যোগ নিলে তাকে অনেকে মাথা খারাপ বলেছেন। কর্মীরা আন্দোলন করেছেন, অনেকের কাছে ধর্ণা দিয়েছেন, কিন্তু কোনো ফল মেলেনি। তিনি আরও বলেন, দেশের স্বজনপ্রীতি আর দুর্নীতি না থাকলে উন্নয়ন আরও দ্রুত হতো। তবে সরকার বাহবা চাইছে না, যৌক্তিক সংস্কারে শুধু সহযোগিতা চাই। অর্থ উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতিবিদরা যদি দেশের জন্য আন্তরিকভাবে কাজ না করেন, তবে জনগণ আবারও জুলাই গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি করবে। অর্থনীতির টেকসই সংস্কারের জন্য শুধু নীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, এমন বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।